সে সব থেকে বকিল। আমরা বকিল কি? আমরা বকিল না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আমার আল্লাহ খাতামান নবী করে পাঠিয়েছেন। পৃথিবীর জমিনে এত নবী আম্বিয়া এসেছেন, হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 বলা হয়েছে। আয় আমার বাবাজি ভাইরা, সবার চাইতে শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা। একবার জোরে বলুন, যে নবীর ওসিলা, যে নবীর উম্মতের জন্য আল্লাহ নবী হযরত ঈসা রুহুল্লাহ আল্লাহ পাকের কাছে দাবি করেছিলেন, হে রাব্বিল আলামিন, উম্মতে মুহাম্মাদে তাদের এতটা ফল পাবে, তারা একবার যদি ইবাদত করে, একটা রাত ইবাদত করে, তারা 1000 মাস অপেক্ষা উত্তম। ওই রাতের বিনিময়ে যদি তারা জান্নাতে চলে যায়, ওই নবীর উম্মত কি আমি হতে পারবো না? আল্লাহর নবী, আল্লাহর নবীর দোয়াটা, আল্লাহর নবীর দোয়াটা আমার আল্লাহ পাক কবুল করেছিলেন। সেই নবীটার নাম কি? তাহলে যে নবীটা আমার নবী মানে আমাদের মতো উম্মত হতে চলেছে, সেই নবীর উম্মত আমরা। সুবহানাল্লাহ, কত সৌভাগ্যবান। সকলে বসে আছেন, আমার পিছনে একটা ব্যানার আছে, ব্যানারে ছবিটা আছে, দেখা আছে। এই ছবিটা সম্পর্কে কি আপনাদের জানা আছে? এই ছবিটা কি চিনতে পারছেন? শুনলে মানে শিখতে হবে, কিছু শেখার জায়গা, ওয়াজ করে চলে যাব, হবে না। এই যে জায়গাটা আছে, ছবিটা আছে, এটা কোন মসজিদ? মানে আমার একটু সাউন্ডটা বেশি আছে, তাই তো? আমি একটু দূরে বলি, আমার সাউন্ড একটু বেশি। তাহলে এই যে ছবিটা আছে, কোন ছবি জানতে হবে। এটা এই জায়গায় ছবিটা আছে। পৃথিবীর প্রথম কিবলা হলো বাইতুল্লাহ। আমার রাসূলুল্লাহর সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবী আবার আল্লাহ পাক যে মসজিদটা করে দিয়ে পাঠিয়েছেন, আমরা যে মসজিদে নামাজ পড়ি, আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত গজে নবীকে মাঝে মসজিদকে মারি, সেই মসজিদের নাম কি? আমার নবী বলেছিলেন, ওই মসজিদ হলো বাইতুল্লাহ, কাবা শরীফ। দ্বিতীয়বার সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে কোন মসজিদ পৃথিবীর জমিনে তৈরি করা হয়েছে? আল্লাহ নবী বলেছিলেন, তারপরে করা হয়েছে বাইতুল মুকাদ্দাস। এটা সেই বাইতুল মুকাদ্দাস, যে জায়গাতে আজকের বেঈমানের দলেরা, কাফেরের দলেরা 30,000 মানুষ আজ পর্যন্ত মেরে দিয়েছে। সরকারি রিপোর্ট, বেসরকারি কতটা হবে জানি না। ও আমার মুসলমান বাবাজি ভাইয়েরা, যে জায়গায় কেন্দ্র করে আজকের চলছে লড়াই, ও জায়গায় আগামী কিয়ামত পর্যন্ত হতে থাকবে, সেটা হলো বাইতুল মুকাদ্দাস। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা যখন পৃথিবীতে, তার উপরে ওহী নাযিল হয়েছিল। আমার নবী ওই সময় এই বাইতুল মুকাদ্দাসের সম্মুখে, এই বাইতুল মুকাদ্দাসকে কিবলা করে নামাজ পড়ছিলেন। এমন সময় নামাজে পড়তে পড়তে আল্লাহ নবীর মনটা হয়েছে, যদি আমার বাইতুল্লাহ শরীফ কাবা যদি আমার কিবলা হতো, কতই না ভালো হতো। আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওহী দ্বারা জানিয়ে দিলেন, নবী, এখনই তোমার জন্য বাইতুল মুকাদ্দাস, পবিত্র মক্কা শরীফে যেটা আছে কাবা বলে, যে কাবাতে হাজিরা যায়, সেই কাবার মুখে সম্মুখে আমার রাসূলুল্লাহর প্রতি আয়াত নাযিল হয়েছে, নবী, তোমার মন যে কোন চেয়েছে, তুমি এক্ষুনি এই মোমেন্টে কাবা বুঝরে কাবার দিকে মুখ করে নামাজ পড়ো। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোন দিকে নামাজ পড়ি? আমরা কোন দিকে নামাজ পড়ি? কাবা দিকে তো। নামাজের ফরজ হলো 13টা, ভিতরে বাইরে ধরা হয়েছে কটা বললাম? 13টা। নামাজের 13টা ফরজের ভিতরে হলো কাবা মুখ হতে হবে,
হবে, নইলে আপনার ফরজ তরফ হয়ে যাবে, আপনার নামাজও হতে পারে না। ও মুসলমান ভাইয়েরা, বাবাজিরা, আমাদের জন্য আজকের সহজ হয়ে গেল, আমাদের জন্য, আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, আমাদের জন্য সহজ হয়ে গেল। আল্লাহর নবীর বিখ্যাত সাহাবা হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলে, আল্লাহর নবীর সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় সাহাবী ছিলেন, এত বড় জলিল কদর সাহাবী ছিলেন। নবী পাকের কথা শুনে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার যে জামানা চলে, ওই সময় উনি একজন কৃতদাস ছিলেন, একজন মালিকের গোলাম ছিলেন। তৎকালীন জামানায় মানুষে কেনা বেচা হতো, কেনা বেচা হতো। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা গোত্রে গোত্রে সেই সময় লড়াই চলতো। এখন গোত্রে গোত্রে লড়াই চলে না? চলে না, চলছে। সে গোত্রের বাপ এসে চালাচ্ছে, ন্যায়ের কথা যে বলবে তাকে চালিয়ে দেবে। তৎকালীন জামানায়ও ছিল আল্লাহর নবীর সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, ওনার সময়, ওই সময় ওনাকে সেই সময় ওনাদের প্রতি আক্রমণ হয়, ওনাকে ধ্বংস করে দেয়। ওনার বাপ মা আত্মীয় স্বজন এমনি করে পাড়া প্রতিবেশীদের প্রতি অত্যাচার করে তাদের মাল সম্পদ সমস্ত কিছু নিয়ে নিয়েছে অন্য বংশের লোকেরা। এমন সময় হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বাল্য বয়সে বিক্রি হয়ে গেল, একটা মনিবের নিকটে চলে গেল, ওই মনিবটাকে কিনে নিল। ওই মনিব কিনে নিয়ে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা সংক্ষেপে বলি, তিনি এমন মুসলমান ছিলেন, কেমন মুসলমান ছিল, তার ঈমানটা কেমন আর আমাদের ঈমানটা কেমন, এইটুকু বলতে চাই। আল্লাহর নবী সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ওনাকে যখন বিক্রি হয়ে গেল, মনিবের বাড়িতে থাকে, ওনার চেহারা ছিল খুব সুন্দর, খুব সুন্দর দেখতে, এমনি করে লম্বা সম্বা সবদিকে। মনিব ওনাকে নিয়ে একটা কাজ প্রশিক্ষণ দিল, এই খাব্বাব তুমি এই জামানায় তরবারি করতে পারবে কি বলো? তরবারি করতে পারবেন? তৎকালীন তো যুদ্ধের সময় তরবারি বিক্রি হতো। আল্লাহ নবীর সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কে তরবারি ট্রেনিং দেওয়া হলো। তরবারি ট্রেনিং তিনি সাফল্য অর্জন করল, এতটা সাফল্য অর্জন করল, এতটা দক্ষতা অর্জন করল, ওনার মনিব ওনাকে বলে দিল, হে খাব্বাব, তোমার জন্য একটা দোকান আমি বানিয়ে দিচ্ছি খাব্বাব, এই দোকানে বসে তুমি মাল বিক্রয় করবে, তোমার জন্য যদি আমি একটু ধনপতি হব। এমন সময় হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা দোকানে দিল, তিনি দোকানে তরবারি ব্যবহার করলো, তরবারি তৈরি করতে লাগলো। তার তরবারি এতটা প্রসিদ্ধ ছিল, মক্কার অলিতে গলিতে খবর হয়ে যায়। এই জামানায় একজন খাব্বাব বলে একজন ব্যক্তি আছে, তার তরবারি এতটা সৌন্দর্য, এতটা ধার, যুদ্ধের ময়দানে গেলে সে খুব ভালো যুদ্ধ করতে পারবে। এতটা প্রসিদ্ধ হওয়ার পরে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা দোকানে চলে গেল। উনি দোকানে থাকলেন, মানুষেরা কেনা বেচা করত, ওনার দোকানে মাল কিনতে আসতো। এমন সময় উনি মনে মনে ভাবতো, আয় আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমি খাব্বাব দোকানে আছি বটে, আমার চোখের সম্মুখে দেখছি বড় লোক যারা আছে গরিবের প্রতি অত্যাচার চালায়, কেমনি করে নারীদের প্রতি অত্যাচার চালায়, শিশুদেরকে মেরে দেয়, যদি মহিলা শিশু হয় এমন করে তাকে দাফন করে দেয়, জানতো এতে কবর দিয়ে দেয়। মুসলমান বলে তখন তো ছিল না, মূর্তি পূজা করত মানুষেরা, অন্ধভক্ত হয়ে মূর্তি পূজা করত, যার কারণে মানুষরা দাঙ্গায় গোত্রে গোত্রে দাঙ্গা চালাতো। আল্লাহ নবী সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বারবার চিন্তা করতে লাগলেন, আল্লাহ গো, যদি এই সময় একটা ভালো মানুষ আসে, একটা ভালো মানুষ আসে, তার পথ মত অনুসরণ করে আমি চলবো, এমন ব্যক্তি দরকার। এই ফিতনা জামানায় এমন একটা সময় মানুষে মানুষে কাটাকাটি, গোত্রে গোত্রে কাটাকাটি হচ্ছে, এ আর সহ্য হচ্ছে না। বর্তমানে চিন্তা করেন, আমরাও তেমন চাই, আল্লাহ গো আমাদের জন্য একটা ভালো মানুষ করে দাও, একটা লিডার বানিয়ে দাও, একটা ইমাম করে দাও, যে ইমামের পথ মত
অনুসরণ করে আমরা চলতে থাকবো ও মুসলমান বাবাজি ভাইরা একটু লক্ষ্য করেন তখনও যেমন জাহিলিয়াতের যুগ হয়েছে এখনো জাহিলিয়াতের যুগটা চলে যাচ্ছে বাবা ন্যায়ের পথে থাকলে মার খেতে হবে ন্যায়ের পথে থাকলে বাধা ঘষবে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন এর অন্যায্য সহ্য করা যায় না আমাদের প্রতি এত অত্যাচার দুর্বল মানুষদের প্রতি অত্যাচারে সহ্য করা যায় না এমনি মনে মনে অনেক খালি ভাবতো যদি এই জামানা একজন সৎ মানুষ আসতো তার কথা শুনে তার হাতে বায়াত হয়ে আমি সেই পথে চলতাম এমন সময় খবর হয়ে যায় মক্কার জমিনে আব্দুল্লাহর লাগতো জিগার মা আমিনার নয়নের পুতুল আমার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জয় দুনিয়ার জমিনে বার্তা নিয়ে চলে এসেছেন এমন সময় খাব্বাবের কানে চলে গেছে মক্কার জমিনে একজন ব্যক্তি এসেছে নাম হলো তার মুহাম্মদ পিতার নাম হলো আব্দুল্লাহ তিনি এমন একটা মানুষ সে জীবনে কারো আমানত খেয়ানত করে না সে জীবনে মানুষের আমানত খেয়ানত করে না মানুষকে ভালোবাসে ছোটদেরকে সম্মান করতে জানে বড়দেরকে ভালোবাসে ওই মানুষটা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি এমনকি মানুষরা তাকে ভালোবেসে আলামিন উপাধি দিয়েছিল সুবহানাল্লাহ তাহলে আলামিন উপাধি দিয়েছিল কার আল্লাহ নবী তো আল্লাহ নবীর আলামিন উপাধি দিয়েছিল কেন জীবনে মিথ্যা কথা বলেন ওনার কাছে যদি কোনো আমানত রাখতো টাকা পয়সা যাই রাখতো উনি জীবনে খেয়ানত করেনি মানুষ প্রচার হয়ে গেছে যে মুহাম্মদ বলে একজন নবী এসেছে তিনি সৎ পথের প্রতীক খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করলেন এই জাহেল যুগে আজকের মানুষের কাটাকাটি খুনোখুনি কি অবস্থা চলছে যাক এই জামানা যদি একজন মানুষ পেয়েছে আমি যদি তার পথে আমি চলতে পারি ও মুসলমান বাবাজি ভাইরা একটু লক্ষ্য করে দেখেন আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যখন জানতে পারলেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলামে দীক্ষিত হয়ে গেলেন এমন সময় ওনার মনিবের কাছে চলে যায় উম্মে আরমানের কানে খবর চলে যায় আরে উম্মে আরমান ও উম্মে আরমান তোমার যে গোলাম আছে গোলাম যাকে তুমি ছোট থেকে বড় করে তাকে তুমি তরবারি প্রশিক্ষণ দিয়েছিল এই বাজারে তোমাদের দোকানে ব্যাপক তরবারি বিক্রি হয় ও উম্মে আরমান তোমার ওই দাস তোমার এই গোলামটা আজকে মুহাম্মাদের কথা শুনে কলেমা পড়েছে নতুন একটা ধর্ম আবির্ভাব হয়েছে তার কথা শুনে কলেমা পড়ে মুসলমান হয়েছে এটা কখনো আমরা মানতে পারি না আমরা একটা বড় মানুষ আমরা বড় মাপের মানুষ আমাদের গোত্রের নাম আছে আজকে এই মুহাম্মাদের কথা শুনে কোথা থেকে একজন কে এসে কলেমা দাওয়াত দিচ্ছে তার হাতে গিয়ে বায়াতে মুসলমান হয়েছে এ মুসলমান লক্ষ্য করে দেখে আপনাকে আমাকে কতটা ছলনা দিয়ে চলছে বর্তমানে যুগের কথা ও মুসলমান ওই যুগের তালি দিয়ে ওই যুগটার কথা আর এই যুগটার কথা চিন্তা করে দেখেন আল্লাহ নবী সাহাবী যেমন খাব্বাব খুঁজেছিল একজন ন্যায় পরায়ণ মানুষ দরকার যে লিডারিত্ব করবে বর্তমান সময়ে আমাদের প্রয়োজন আছে কিন্তু মুসলমান বলতে গেলে পিঠ ফাঁক যাবে না ও মুসলমান ন্যায়ের কথা বলা যাবে না বললে মার খেতে হবে মুসলমান বাবাজি ভাইরা হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলমানের কথাটা ওনার মনিবের নিকটে চলে গেল মনিব এই সময় এমন সময় তার ভাইকে পাঠিয়ে দিল যাও যাও আমার দোকানে চলে যাও আমার দোকানে খাব্বাব আছে ওই খাব্বাবকে জিজ্ঞাসা করো ও নাকি ইসলামের ভিতরে দাখিল হয়েছে ও নাকি মুহাম্মাদের কথা শুনেছে তুমি চলে যাও সিনাকে পাঠিয়ে দিল এই সিনা তুমি চলে যাও ওই খাব্বাবের কাছে কেন সে নতুন ধর্ম আবির্ভাব হয়েছে আমি একটা বড় বংশের লোক আমাকে মানুষ সম্মান করে আজকে আমার দাস হয়ে ওকে কিনে নিয়েছি ওই গোলাম কেন নতুন ধর্ম পালন করবে এটা মানা যাবে না সিনাম চলে গেল তার কাছে চলে গেল খাব্বাবের কাছে এই খাব্বাব তুমি কি মুসলমান হয়েছো ওই সময় রাসূল পাকের সাহাবী বললেন যারা ইসলামের পথে চলে ন্যায়ের পথে চলে এরা ভয় করে এর ভয় হয় তুমি জেলে দাও না কেন মেরে দাও না কেন তুমি কোনোদিন মুমিন কারো থেকে ভয় করে না
মুমিন কারো থেকে ভয় করে না, মুসলমান যে হবে কারো থেকে ভয় করবে না। কার ভয় করে? জোরে বলে আত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহকে ভয় করি। মুমিন কার ভয় করে? আল্লাহ পাকে। আমরা কার ভয় করব? আল্লাহর ভয় করব। আমরা আল্লাহর ভয় করব। এখানে ঈমানের কথা আসছে, কতটা ঈমান রেখেছে। ও মুসলমান বাবাজি ভাইরা, উম্মে আরমান তার ভাই এসে যখন খাব্বাবের কাছে বলল, ভাই খাব্বাব তুমি মুসলমান হয়ে গেছো, তোমাকে রাখা যাবে না, তুমি বার হয়ে চলে আসো। দোকান থেকে বার হয়ে গেল, সঙ্গে সঙ্গে খাব্বাবের প্রতি মারা শুরু করলো। এতটা মারলো, মারতে 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 জখম করে দিল। বলল তুই মুহাম্মাদের বাণী যদি ভুলে যাস, মুহাম্মাদের কথা যদি ভুলে যাস, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, নইলে তোমাকে ছাড়বো না। আল্লাহর নবী সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার জীবনটা যদি চলে যায়, আমার জীবনটা যদি শেষ হয়ে যায়, কখনো আমি ভুলতে পারবো না। আখিরি জামানার নবী জানার আমি অপেক্ষায় ছিলাম, জানাকে আমি লিডারিত্ব হিসেবে আমি মেনে নিয়েছি। আমার প্রাণ চলে যাবে, তবু মুহাম্মদ রাসূলুল্লাহর কথা কখনো আমি ভুলবো না। আল্লাহর নবী সাহাবী বলল না, তাকে এতটা প্রহার করলো, মারতে 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 শেষ পর্যন্ত তাকে ঘরে নিয়ে চলে গেল। এমন সময় ঘরে বন্দী করে রাখলো, 3-4 দিন তারে খাওয়া দিল না। আল্লাহর নবী সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ওই ঘরে এমন অবস্থায় থেকে জায়গায়, এমন সময় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা না খেয়ে অনাহারে থাকে। এমন সময় ওলীদ ইবনে উম্মে আরমানের দাসী-দাসীরা তারা দেখতে থাকে খাব্বাব এই অবস্থায় কিভাবে বেঁচে আছে। দেখা যায় তার বোন একদিন দেখছে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা 3-4 দিন 5 দিন না খেয়ে ঘরের ভিতরে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা জান্নাত থেকে আঙ্গুরগুলো খাব্বাবের সম্মুখে হাজির করেছে। আর এই খাব্বাব সেই আঙ্গুরগুলো খেতে শুরু করে। চুরি বলা যাবে না সুবহানাল্লাহ। তাহলে যারা আল্লাহর হয়ে যায়, আল্লাহ পাক তাদের হয়ে যায়। যারা আল্লাহর রাস্তায় চলে, অবশ্যই আল্লাহ তাদের হয়ে যায়। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আর আল্লাহ কাদের সাথে আছে? ধৈর্যকারী, ধৈর্যশীলদের কাছে আমার আল্লাহ আছে। তাহলে যারা মুমিন হবে এরা ধৈর্য থাকবে না, থাকবে না? আমরা ধৈর্য রাখবো না, রাখবো না? আমাদের যদি বিপদ আসে আমরা ঈমান হারা হয়ে যাব? হ্যাঁ? ও মুসলমান বাবাজি ভাইরা, যদি আমার আপনার ঈমান যদি না থাকে, মুমিন মুসলমান ঈমান বলে যদি না থাকে, ঈমানটা যদি না জানি, আমার আপনার আর কিছু থাকবে না। যদি একটা বোতলে, যদি একটা জগে যদি পানি রাখা হয়, ওই পানি রাখা হয়, এক জগ যদি পানি রাখা হয়, এক পট পানি রাখা হয়, ওই পটের উপর দিকে যদি ছিদ্র করা যায়, ও মুসলমানের ভাইয়েরা যতটা ছিদ্র করা হয়েছে ততটা পানি পড়ে যাবে। যাবে না? যাবে না? আর একটু নিচে যদি ছিদ্র করা যায় ততটা পানি পড়ে যাবে। আর একটু নিচে যদি ছিদ্র করা যায় ততটা পানি পড়ে যাবে। ও মুসলমান বাবাজি ভাইরা, যদি তোলায় ছিদ্র করা হয় পানি থাকবে আর পানি থাকবে না। মুসলমান বাবাজি ভাইরা, আমাদের ঈমানটা করার জন্য, আমাদের ঈমানটা শেষ করার জন্য তলার দিক দিয়ে ছিদ্র করা হচ্ছে। ও মুসলমান বাবাজি ভাইরা, আল্লাহর নবী সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তাকে এতটা কষ্ট দেওয়ার শর্তে তিনি ঈমান ছাড়ল না। তার ঈমানটা এতটা মজবুত ছিল, এতটা ছিল যে ঈমান থেকে দুর্বৃত্ত করতে পারল না। এমন সময় উম্মে আরবার খবর হয়ে যায়, খাব্বাব যখন ঈমান ছাড়ে না, ওকে আর একটা শাস্তি দেওয়া হবে। এই মরুভূমির বাড়ির উপরে খাব্বাবের দেহটা লোহায় ভরিয়ে, লোহার বর্ম দিয়ে রোদে ফেলে রাখা হবে। সারাদিন ওই মরুভূমি টানা হবে, দেখি ওই ঈমানটা ছাড়ে কিনা। ঈমানের পরীক্ষা ছাড়বে? আমরা হলে বললাম যে কাল মার পড়ছে ছেড়ে দিই না, তো ওই খুব মার মারছে, পরে না ঘুরে আসবে। আমরা তো কমজোরি ঈমানদার, কিন্তু ওই মোমেন্টে যদি আমার আপনার মৃত্যু হয় কি হবে? জাহান্নামে চলে যেতে হবে।
আজান হচ্ছে, যার ওজনে ওজু করে আসছে নামাজ হবে।